নেত্রকোনায় হাওর রক্ষা বাঁধের সংস্কার কাজে ধীর গতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এতে আগাম বন্যায় ফসলহানির শঙ্কায় চাষিরা। যদিও প্রশাসন বলছে কাজ কিছুটা দেরিতে শুরু হলেও নির্ধারিত সময়েই শেষ করা হবে। নেত্রকোনার ৭ উপজেলায় ছোট বড় মিলিয়ে হাওর আছে ১৩৪টি। চাষাবাদ হয়েছে বোরো ধান। ফসল রক্ষায় চলছে বাঁধ সংস্কার কাজ। পুরো হাওর অঞ্চলে ডুবন্ত বাঁধ ৩১০ কিলোমিটার, এর মধ্যে ১৪৬ কিলোমিটার নেত্রকোনায়। ১৯১টি প্রকল্পের মাধ্যমে চলছে বাঁধের কাজ। তবে কাজের সার্বিক অগ্রগতিতে হতাশ চাষিরা। হাওরের বাঁধগুলো যদি সময় মতো না হয়, আমাদের দেখা যাচ্ছে সময় হাওরের ভিতরে পানি ঢুকে আমাদের ফসলগুলো নষ্ট করে দেয়। একখানে চিকুন হইতেছে, একখানে মোটা হইতেছে, একখানে যে যার নিচা হে যারা আর নিচা করতেছে। ফেরিবাঁধগুলো যত তাড়াতাড়ি সম্ভব হওয়া উচিত। প্রতি বছরই সময় মতো বাঁধ সংস্কার কিংবা নির্মাণ না করা সহ ওঠে অনিয়মের বিস্তর অভিযোগ। আগাম বন্যায় ঘটে ফসলহানি, ক্ষতির সম্মুখীন হন চাষিরা। এবারও সেই শঙ্কা রয়েই গেছে। হঠাৎ করে দিক দিয়ে পানি দিয়ে আসে পড়লে তো আমরা ফসলে যত টাকা রেন্টিন করছি রেন্টিন তো আমরা ভাঙতে পারতাম না। যদি ফসল আমরা ঠিক মতো না পাই, তাহলে আমাদের পরিবার মনে করেন একদম বেকারি হয়ে যাবে, আমরা কোনো কাজে আসবে না। প্রশাসনের দাবি, বন্যার পানি দেরিতে নামা, শীতসহ নানা কারণে এবার কাজ কিছুটা বিলম্বিত করে ১৫ ডিসেম্বর শুরু হয়েছে। এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি ৪০%। নির্ধারিত সময়সীমা ২৮ ফেব্রুয়ারির মধ্যেই বাকিটা শেষ করার আশা করছেন সংশ্লিষ্টরা। সিংহভাগ কাজই শেষ হয়ে যাবে। তবে হাওর থেকে যে দু একটি জায়গায় পানি নিষ্কাশন হতে কিছুটা বিলম্ব হয়েছিল, সেসব জায়গায় কিন্তু আমাদের কয়েকটা দিন পরে কাজ শুরু হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি আমাদের ফসল রক্ষা বা নির্মাণ শেষ হবে, অর্থাৎ ফসল উত্তোলনের আগে কাজটি সমাপ্ত হয়ে যাবে, যাতে ফসল উত্তোলন ভালোভাবে সম্ভব হয়, সেজন্য আমরা সচেষ্ট আছি। ১৩৪টি হাওরের মধ্যে খালিয়াজুড়িতেই আছে ৮৯টি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।